উত্তর দিনাজপুর ইসলামপুরের মাদারীপুর এলাকা শ্রীকৃষ্ণপুরের একটি হোটেলে মিটিং 10 জনের দুষ্কৃতী দল ফিল্মি কায়দায় হামলা চালায়। গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতার মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। বাপি রায় নামের আরেকজনকে মৃত বলে ঘোষণা করেছেন ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। এমন ঘটনার খবর পেয়ে জাকির হোসেন সহ তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা হাসপাতালে ছুটে আসেন। বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা আর কি বলেছেন শুনুন। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওর যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রোগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, ওখান থেকে ইমার্জেন্সি দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই এখন বাপের। আর সাজ্জাদ আছে উপরে ইনজুর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম, ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। না, গুলি একজনই লেগেছে, সাজ্জাদের গুলি লাগে, গুলি লেগে সাইডে, সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? পিছনে কোমরের উপরে। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। বলছি যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে না, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাতারি চলেছে, সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলে বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঘোষণা মানে কি, এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, মানে ইয়ে নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার। তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন, কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে গুলিবিদ্ধ রামগঞ্জ 2 নম্বর অঞ্চলের প্রধানের স্বামী মোহাম্মদ সাজ্জাদ ইসলামপুর মহকুমা হাসপাতালে শয্যায় শুয়ে কি বলেছেন শোনাবো। জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, তুমি রামগঞ্জ ওয়ানের রামগঞ্জ প্রধানের প্রতিনিধি। তবে শাসক দলের 2 জন নেতার মধ্যে একজনের মৃত্যু এবং অপরজনের গুরুতর আহত হওয়া নিয়ে সমগ্র এলাকা থমথমে রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ পিকেটও। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা।
ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।